ইউরোপে যেতে হলে আপনাকে নিজের কাছে আগে মূলধন রাখতে হবে। সেটা হচ্ছে এপ্লাইয়ের জন্য। ছোট্ট একটা গল্প বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে আমার একটা ভাই ছিল। তো উনি পোল্যান্ডের জন্য এপ্লাই করেছিল। উনার এপ্লাইয়ের পরে আপনার কিছুদিন পরেই তার যেহেতু ইন্ডিয়ার ভিসা নিয়ে জটিলতা, যাক কন্ট্রাক্টে করা হয়েছে। তো লাস্ট ইয়ারের কথা এটা। যখন ডিসেম্বরে আপনার কন্ট্রাক্টে এম্বাসি ডেট নেওয়া যেত, তো এই সময় তার ভিসার সব ডকুমেন্টস রেডি হয়। বাট রেডি করতে করতে নতুন নিয়ম চলে আসে যে এখন ড্রতে তার নাম উঠতে তার এদিকে ভিসার মেয়াদি শেষ হয়ে যায়। বাট উনি একবার যে ইন্ডিয়াতে ঘুরে আসে, তো উনি কি করলো, আসার পরে যে এজেন্সিতে দিয়েছিল তার কাছ থেকে বারবার যে ভাই উইথড্র করে দেন, কাজ করব না, এই সেই। এরপরে তাকে চাপ দিতে শুরু করলো যে ভাই আমি লোন করে টাকা দিছি, ধার করে টাকা দিছি। তো ধার বা লোন কোনো কিছুই করে, বা স্বর্ণ বন্ধক দিছি, বা জায়গা জমি বন্ধক দিয়ে বা বিক্রি করে জব টব ছেড়ে দিছি, এগুলা করে কোনোভাবে আগে কোনো মানে ইউরোপের বা নন সেনজন অলসো বা সেনজন কোনো কান্ট্রিতেই জমা দিবেন না। সাধারণত ইন্ডিয়ার ভিসাই তো ঠিক মতো পায় না। আপনারা আগে জব টব ছেড়ে, ঠিক আছে, বা জায়গা জমি বিক্রি করে বা ধার দেনা করে বা লোন করে বা সুদের উপর টাকা নিয়ে আপনি ইউরোপের ভিসার জন্য দিচ্ছেন। তো ইউরোপের ভিসা কিন্তু টোটালি অনিশ্চিত। এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর যে কোনো ব্যাপারে আমাদেরকে কমেন্টে জানাবেন।